ইসলাম নোমান হুজুরকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. فقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة، أو كما قال عليه الصلاة والسلام: الحياء شعبة الإيمان. তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবান যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ ছুটি কাটিয়ে পুনরায় আবার মাদ্রাসায় এসে আল্লাহ তাআলার দ্বীন শেখার জন্য আমাদেরকে নিয়ে আসছে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা বাসায় সবাই নামাজ পড়েছি তো? বাসায় কোরআন পড়েছি, বাবা মার সাথে ভালো ব্যবহার করেছি। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে কি বলছেন শুনছো? আমি যে আয়াতটা পড়ছি, লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি ফি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সবচেয়ে উত্তম চরিত্র কার মধ্যে দেওয়া হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই হলো উত্তম চরিত্র। এখন এই সবাই মনোযোগ দিয়ে শোনো যে আমরা মাদ্রাসায় লেখাপড়া করতেছি কি জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা মাদ্রাসায় লেখাপড়া করতেছি। আর দ্বিতীয়ত, আমাদের এই চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুযায়ী গঠন করতে হবে। বুঝতে পারছো আমার কথা? আমার কথা বুঝতে পারছো তোমরা? জি। যে উত্তম চরিত্র আমরা কোথা থেকে পাবো? এই উত্তম চরিত্র একমাত্র মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় উত্তম চরিত্র শিক্ষা দেওয়া হয়। এখন আমরা যদি মাদ্রাসায় আইসা যদি আমাদের উত্তম চরিত্র, উত্তম আদর্শ যদি আমরা নিজেদের মধ্যে ফিট করতে না পারি, তাহলে আমাদের মাদ্রাসায় পড়ে লাভ আছে? মাদ্রাসায় পড়াশোনা করে লাভ আছে? আমাদের উস্তাদ, আমাদের ম্যাডাম যারা আছে, তারা যেইভাবে আমাকে চলতে বলবে আমি সেইভাবে চলবো। তারা যদি বলে তুমি এখানে দাঁড়াও, দাঁড়ায় থাকতে হবে। তারা যদি বলে তুমি বসো, বসে থাকতে হবে। দোষ করছি কিনা এটা বলা যাবে না। কখন দোষ করছি, কখন দোষ করি না, এটা হলো পরের ব্যাপার। কে বলছে? ওস্তাদ বলছে। কে বলছে? ওস্তাদ বলছে বই নিয়ে দাঁড়ায় যাও, দাঁড়ায় যাবে। ওস্তাদ বলছে বই নিয়ে বসো, বসে যাবে। ম্যাডাম বলছে এই এখানে আসো, আসবে। ম্যাডাম বলছে বের হও, বের হও, বের হয়ে যাবে। বের হয়ে দাঁড়াও, দাঁড়ানোর পরে ম্যাডাম আবার তোমাকে ডেকে নিয়ে আসবে। এখন ম্যাডাম একটা কথা বলবে আর তোমরা শুনবে না, এটা বেয়াদবি না? এটা কি উত্তম চরিত্রের মধ্যে পড়ে? উস্তাদ একটা কথা বলছে আর সেই কথাটা তোমরা পালন করলে না, সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে পড়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন সাহাবীদেরকে ডাক দিয়েছে, যে ডাক দেওয়ার সাথে সাথে সে চলে আসছে। কি করতেছে না করতেছে, কোন কাজ আছে কোন কাজ নাই, সেটার দিকে তারা কর্ণপাত করে নাই, দেখোও না। কে কি বললো সেদিকেও কর্ণপাত করে নাই, আর কে কোথায় কি হচ্ছে সেটাও তারা দেখে নাই। রাসূল ডাক দিছে মানে কি হাজির হওয়া দরকার। তো তোমাদের ওস্তাদ যারা আছে, ম্যাডাম যারা আছে, তারা যেটা বলবে সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ওস্তাদ একটু ভুল বুঝতেই পারে যে তুমি হয়তো দুষ্টামি করো নাই, কিন্তু তোমার বলছে দাঁড়ায় যাও। তুমি বলতেছো আমি দুষ্টামি করি নাই, আমি দুষ্টামি করি নাই, আমাকে দাঁড়া করেছেন কেন, এরকম বলা যাবে না। যখন একটা ম্যাডাম একটা কথা বলবে, ডাক দিবে, শুনবে, দাঁড়াইতে বললে দাঁড়াবা। দাঁড়াবার পরে বলবে যে ম্যাডাম আসলে আমি কিন্তু ওই দুষ্টামিটা করি নাই, আমি এই কাজটা করি নাই ম্যাডাম, ঠিক আছে? যখন বলবে যে দাঁড়ায় যাও, দাঁড়ায় যাবে, কারণ তখন তো সে মনে করছে যে তুমি এই কাজটা করছো। আমার কথা বুঝছো তোমরা? যে ওস্তাদ মনে করছে যে তুমি এই কাজটা করছো, আসলে তুমি এই কাজটা করো নাই। কি করো না? এই কাজটা তুমি করো নাই। কিন্তু ওস্তাদ যখন বলছে এই এদিকে আসো, এই কাজটা করতে কেন, দাঁড়াও, তুমি দাঁড়াবা।
তুমি যদি তখন তর্ক শুরু করো যে না আমি এই কাজ করি নাই, আমি দ্বারা মুখে আমারে দ্বারা করাইছেন কে, তাহলে উস্তাদের সাথে এটা বেয়াদবি না? এই উস্তাদের সাথে এটা বেয়াদবি কিনা? তাহলে তুমি ইলমে দ্বীন শিক্ষা করতে হইলে, উত্তম চরিত্রবান হতে হইলে, রাসূলের আদর্শ পেতে হইলে, রাসূল কিভাবে নিজেকে পরিচালনা করছেন সেটা দেখতে হবে, এবং তার সাহাবীরা রাসূলের জন্য কিভাবে জান প্রাণ দিয়েছে সেটা দেখতে হবে। বাবা মা অনেক সময় তুমি দোষ করো না, কিন্তু বাবা মা তোমাকে একটা কথা বলছে, এখন তুমি মায়ের করে মাকে গিয়ে বললা যে আমি তো দোষ করি না, আমাকে কেন বললা, আমি তো এটা করি না, আমাকে মানলা কেন, এটা বলা যাবে না। বাবা মা যদি কোনো কিছু বলে এটা বলা যাবে না। কোরআনের মধ্যে আছে যে বাবা মার সামনে উফ শব্দটাও বলা যাবে না, বাবা মার সামনে উফ শব্দটাও বলা যাবে না। অথচ আমরা কি করি জানো, আমরা আমার বাবা মার সাথে এমন আচরণ করি যে মনে হয় আমি তাকে পেটে ধরছি। বুঝতে পারছো? যে আমাদের আচরণ বিধি হলো এরকম যে বাবা মার সাথে যে মনে হয় বাবা মার আমি জন্ম দিছি, বাবা মার থেকে আমি জন্মগ্রহণ করি নাই। তো এই জন্য আমাদের খুবই সতর্ক হবে, বাবা মার সাথে, ওস্তাদের সাথে, ম্যাডামদের সাথে কোন রকম বেয়াদবি করা যাবে না, কোন রকম বেয়াদবি করা যাবে না। কি বলছি বুঝতে পারছো? ম্যাডামরা যদি কোনো কথা বলে সাথে সাথে শুনবা, শোনার পরে যদি তুমি ওই কাজটা না করো, তারপরে ম্যাডামকে আস্তে করে ডাক দিয়ে বুঝিয়ে বলবা যে ম্যাডাম আসলে আমি তো এই কাজটা করি না, একটু বিনয়ের সাথে বললে। যে তখন তুমি বিনয়ের সাথে বলতে চাইবে একটা কথা, ম্যাডাম একটু কথা শুনেন, ম্যাডাম আমার কথাটা একটু শুনেন, ম্যাডাম ম্যাডাম আমার কথাটা একটু শুনেন। যখন তুমি বিনয়ের সাথে বলবা তখন ম্যাডাম, ওস্তাদ যারা তোমাদেরকে পড়াচ্ছে অবশ্যই তোমার কথা শুনবে। শুনবে না এমন কোন কাজ আছে, এমন কোন আছে যে অবশ্যই শুনবে। আর তোমাদের ভালো মন্দ যা কিছু আছে সব ম্যাডামদের সাথে শেয়ার করবা। কি বলছি বুঝছো? আবার বাসায় থাকলে বাবা মার সাথে শেয়ার করবা। কার সাথে শেয়ার করবা? বাবা মার সাথে শেয়ার করবা যে মা আমার শরীরে অসুস্থ, ভালো লাগতেছে না, আমি এটা খেতে পারতাছি না, বা আমার এই সমস্যা, মা আমার এটা মনে চায়। আর মাদ্রাসায় আসলে উস্তাদ যারা ম্যাডাম আছে তাদের সাথে তোমরা শেয়ার করবা যে আসলে আমি এই কারণে আসতে পারি নাই, এখন তুমি দেরিতে আসছো, ম্যাডাম বলছে এই দাঁড়াও বাহিরে, তুমি দাঁড়াইতে চাইলে না, বা ম্যাডাম দুইটা ধমক দিছে, তুমি ধমক নামাই না, ধমক শুই না, তুমি বাসায় চলে গেলা, তাহলে কি পড়ালেখা করতে পারবা? ম্যাডাম ধমক দিছে, বাইরে দাঁড় করিয়ে রেখেছে, আবার ম্যাডামই তোমাকে ঘরে নেবে। আমার কথা বুঝতে পারছো? ম্যাডামই তোমাকে আবার ঘরে ডেকে নেবে। ওস্তাদ তোমাকে ধমক দিছে, বাইরে দাঁড় করিয়ে রেখেছে, আবার ওস্তাদ তোমাকে ডেকে নিয়ে আসবে। যারা শাসন করে তারা অবশ্যই আদর করে, আর যারা শাসন করে না তারা আদর করে না। কি বলছি আমার কথা বুঝতে পারছো? বাবা মা শাসন করে না, বাবা মা মারে না, বাবা মা বলে না এই ঘরতে বের হয়ে যা, তার জন্য কি ঘরতে বের করে দেয়? তোমার যদি 1 ঘন্টা না থাকলে আবার বাবা মা পাগল হয়ে যায়, পাগল হয়ে যায় না যে আমার পোলা কার কাছে গেছে, আমার পোলা এরকম পাগল হয়ে যায় বাবা মা। বুঝতে পারছো? এই জন্য কখনো বাবা মার মনে কষ্ট দিব না। বাবা মা যা বলবে আমরা তাই শুনবো। কি করবো? বাবা মা যা বলবো তাই শুনবো, এবং ওস্তাদরা যা বলবে তাই শুনতে হবে, এর কোনো দ্বিমত করা যাবে না। ওস্তাদ যা বলবে তাই শুনতে হবে, বলে না কেন? ওস্তাদ যা বলবে তাই শুনতে হবে, ম্যাডামরা যা বলবে তাই শুনতে হবে। যদি কোনো আপত্তি থাকে তাহলে পরে আস্তে করে ম্যাডামের কাছে গিয়ে বুঝিয়ে বলবে, ওস্তাদের কাছে গিয়ে বুঝিয়ে বলবে ম্যাডাম আসলে আমার এই সমস্যা ছিল। কি ছিল? এই সমস্যা ছিল। তোমরা এরকম ভাবে সুন্দর আচরণ করে তারপরে ম্যাডামের সাথে সুন্দরভাবে আদব আখলাক বজায় রেখে কথা বলে তোমরা দেখো যে ম্যাডামরা তোমাদের সাথে এরকম ভাবে সুন্দর ব্যবহার করে কিনা। তোমার আচরণ বিধিতে ম্যাডামরা আরো সুন্দর আচরণ তোমাদের সাথে করবে। আর আমরা যারা ওস্তাদ আছি আমাদেরও এই খেয়াল রাখা উচিত, প্রত্যেকটা বাচ্চার প্রতি আমরা নিজের সন্তানের মতো আমরা তাদেরকে দেখবো, এবং তাদের সাথে আমরা সবসময় ভালো ব্যবহার করবো। তুই তোকারি কোনো ব্যবহার তাদেরকে বলবো না। তুই বলাটা আসলে অনুচিত। একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছাত্রদেরকে তুই বলা অনুচিত। ঠিক আছে? আমরা ওস্তাদ যারা আছি, আমরা ম্যাডাম যারা আছি, আমরা ছাত্রদেরকে তুমি অথবা আপনি, তুমি অথবা আপনি বলবো, আপনি বলে সম্বোধন করবো। ওর কি সমস্যা তাকে কাছে ডাক দিয়ে আদর করে জিজ্ঞেস করবো কেন দেরি হয়েছে। এটার জন্য অনেক সময় একটা ছাত্র দেরি করে আসতে চায় না, ম্যাডামরা দেখা গেছে দূর থেকেই ধমক দেওয়া শুরু করে। এই জন্য দেখছে একটা বাচ্চা দেরি হলে আসতে চায় না, পরের দিন আসে, আইসা বিভিন্ন জোড়া দেখায়। যদি কারো দেরি হয়ে যায়, এখন তোই দেরি হয়ে গেছে, আসলে ম্যাডামরা তাকে ডাক দিয়ে কাছে এসে জিজ্ঞেস করবেন যে কেন দেরি হয়েছে।
ঠিক আছে, ভবিষ্যতে যেতে দেরি না হয়। আর